ভিওডি বাংলার বিশেষ আয়োজন ভিওডির রাজকথনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান। আমরা সরাসরি যাব তার কাছে। স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচন নিয়ে কথা হচ্ছে। আপনার মতে কোন নির্বাচনটি সবার আগে সবচেয়ে বেশি জরুরি? দেখুন, এইখানে একটা বিষয় আছে। বিষয়টা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনের আগে হওয়ার একটা ভালো দিক আছে, আবার একই সাথে খারাপ দিকও আছে। ভালো দিকটা যেটা, সেটা হচ্ছে আমরা সবসময়ই দেখেছি স্থানীয় সরকার নির্বাচন যখন হয়, স্থানীয় সরকার নির্বাচন সবসময় প্রশ্নবিদ্ধ হয়। কেন প্রশ্নবিদ্ধ হয়? একটি সরকার ক্ষমতায় থেকে তারপরে স্থানীয় সরকার নির্বাচন দেয়। তো আমি মনে করি যেই দাবিটা আসছে, এটার পিছনে মূল কারণটা হচ্ছে অন্তর্বর্তী সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার, যেটাই বলা হোক, একটি নিরপেক্ষ সরকারের আওতায় যেভাবে জাতীয় নির্বাচন আমরা চাইতাম, একইভাবে যদি স্থানীয় সরকার নির্বাচনটা হয় তাহলে প্রশ্নবিদ্ধ হবে না। এই ধরনের দাবি থেকে অনেকগুলো দল বলছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন প্রয়োজন। কিন্তু এই বিষয়টাও মনে রাখতে হবে, একটি স্থানীয় সরকার নির্বাচন যেটাতে বলা হচ্ছে প্রতীক থাকবে না, তার মানে হচ্ছে আওয়ামী লীগের দোসর যারা রয়েছে, গণহত্যাকারীদের দোসর যারা রয়েছে, তারা কিন্তু প্রতীকী নির্বাচনে খুব সহজেই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যাবে। যেহেতু প্রতীকটা নৌকা না, আমরা যেটা বারবার বলি, যেই নৌকা ডুবে গিয়েছে সেই নৌকাকে আর উঠতে দিব না। অতএব স্থানীয় সরকার নির্বাচনটা যদি আগে হয় তাহলে প্রতীকহীন এই নির্বাচনে আওয়ামী লীগ পুনর্বাসনের একটা সুযোগ পাবে। এটা হচ্ছে ক্ষতিকর দিক। দ্বিতীয়ত আমি যেটা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের যেরকম কন্ট্রোল প্রয়োজন দেশের উপরে, সেই কন্ট্রোলটা এই মুহূর্তে নাই। অতএব সারা বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন যদি এখন দেওয়া হয় জাতীয় সরকার নির্বাচনের পূর্বে, তাহলে আশঙ্কা থেকেই যায় যে প্রচুর রক্তপাত হবে। সেটাও তো আমরা চাই না। অতএব এটা যেমন ভালো দিক আছে, ভালো দিকের চেয়ে খারাপ দিকটাও কিন্তু কোনো অংশে ফেলে দেওয়ার মতো নয়। অন্তর্বর্তী সরকার যদি জোরালোভাবে অবস্থান নিতে পারত, প্রশাসনকে যদি ঠিক করতে পারত, নিরাপত্তার ব্যবস্থা করতে পারত, তাহলে স্থানীয় সরকার নির্বাচনটা আগে যৌক্তিক হতো। কিন্তু যেহেতু সেটা হচ্ছে না, অতএব আমি আমার জায়গা থেকে মনে করি এই অবস্থায় জাতীয় সরকার নির্বাচনটা আগে হওয়া গুরুত্বপূর্ণ। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের প্রস্তুতি কেমন? নির্বাচন বলতে আমি আশা করছি আপনি জাতীয় সরকার নির্বাচনের কথা বলছেন। এখন জাতীয় সরকার নির্বাচনের প্রস্তুতিটা তখনই মানুষ গ্রহণ করে যখন একটা নির্দিষ্ট তারিখ পাওয়া যায়, যেটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর আমরা বারবার বলছিলাম একটা সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। তারা কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেনি। কখনো তারা বলছে ডিসেম্বর, কখনো বলছে আগামী বছরের জুলাইয়ের মধ্যে, আবারও নতুন করে শোনা যাচ্ছে যে ডিসেম্বরেই প্রস্তুতি চলছে। ডিসেম্বরের কবে? মানে 16ই ডিসেম্বর বিজয় দিবসে করব, নাকি প্রথম সপ্তাহে, নাকি শেষ সপ্তাহে? এই সুনির্দিষ্ট জিনিসটা জানার আগ পর্যন্ত প্রস্তুতি নেওয়াটাও কিন্তু খুব কঠিন ব্যাপার। তারপরেও যেহেতু একটি নির্বাচন হবেই, সেটা আগে হোক পরে হোক, প্রস্তুতি তো নিতেই হচ্ছে, সাংগঠনিক কার্যক্রম বৃদ্ধি করতে হচ্ছে। আপনারা জানেন আমরা যুগপৎ আন্দোলনে আমাদের বটবৃক্ষ, আমি বলবো যে যুগপৎ আন্দোলনে আমাদের যারা গার্জিয়ান ছিল, বিএনপির সাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, এবং আমরা যেটা আশা করছি সামনের জাতীয় নির্বাচনটা যুগপথে আমরা যারা অংশগ্রহণ করেছিলাম সকলে মিলে সম্মিলিতভাবে হবে, এটা আমাদের আশা। যদিও এখনও সুনির্দিষ্টভাবে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি বিএনপির সাথে, কিন্তু আমরা আশা করছি আমরা একসাথে একইভাবে যেভাবে ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন করেছিলাম, নির্বাচনটাও একইভাবে অংশগ্রহণ করব। তো সেইটা মাথায় রেখে আমাদের নির্বাচনী জায়গা যেগুলো আছে, আমাদের দল জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, আমরা মূলত উত্তরবঙ্গ বেস দল। পঞ্চগড়, ঠাকুরগাঁ, দিনাজপুর, গাইবান্ধা, রংপুর, বগুড়াতে আমাদের সংগঠনটা ভালো অবস্থানে আছে। এই দিকে আমরা যশোর, চট্টগ্রাম, সিলেট নিয়ে কাজ করছি। এটা আসলে সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করব বিএনপির সাথে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি, কিন্তু এই মুহূর্তে সাংগঠনিক কার্যকলাপ যেগুলো আছে সেগুলো বৃদ্ধি করার চেষ্টা করছি।